ছিল তো। তাহলে কটার দিকে আসবে? ওই 9টার দিকে আসবে। তাহলে আমি ওই রায়ের ভেজে লুকাচ্ছি গে। তুমি যেন ভুলো না খো বিকেল বেলাকে। তোমার তো ভুলে মন। ঠিক আছে। তুমি শার্ট তোলার বাহানা করো। ওই মন সেখানে আমি একটা জ্বালা। আমার বাপ পাখে কার কাছে বিয়ে দিল। ওই মুন্সা হলো ওই কিস্তি পালা যখন আসবে তখন লিখে দেবে, আর আমাকে থাপকাতে হয়। ওই মুন্সা সবারই বদমাইশ। ওর ভাতই খাবো না আমি আজ থেকে। ওই বিটির মুখ পানটাকে মুন্সাকে ছাড়তে পারছি না। কবে ছেড়ে দিতাম মুন্সাকে। মানুষকে ধরতে পারছি না, ওই মাছটা ধরতে পারছি না। কিস্তি যে কবে দিবে, প্রতিদিন আসছে আর ঘুরে দিচ্ছি। আর মা বলো না, একটা কিস্তি আর দিয়েছি জানো, দিয়া কিস্তি প্রতিদিন আসছি আর প্রতিদিন ঘুরে দিচ্ছি। দেখো আজকে এসছি শাক তোলা বাউনা করে, শাকের ভিয়ে বলে এসছে শাক তুলতে, তাই ধরবো কিস্তি দিয়ে লেগে এসছি। এখানে এটা শাক তুলছি। শাক তুলছো? কে তোমরা চিনতে পারছি না তো। আর বৌদি আমাকে চিনতে পারবো না, আমি ওই পাড়ার পাঠান আলী বলছি। বৌদি এখানে ভোল্টুর বাড়ি কোথায়? এটা আমার স্বামী তো ভুলটু। ভোল্টু এখন কোথায় আছে? রায়ে ভুয়ে লুকে আছে কিস্তির ভয়ে। আর কি করবে, রায়ে ভুয়ে লুকে আছে। ওই পাড়ায় তো কিস্তিওয়ালারা সব এসেছিল, এসে ওরা চলে গেল। মানে ওরা 7টার দিকে এসেছিল, 9টার দিকে আসবো বলেছে। যা ভুলে ফেললাম। দাদা বলেন না আমি ভুলেছি। না না বৌদি, আমি কাউকে বলবো না। ঠিক আছে বৌদি, আমি আসছি তাহলে। হ্যাঁ ঠিক আছে। শালার পল্টুকে না ধরে থাকবো না, কিস্তি দিয়ে ভয়ে লুকিয়ে থাকতে। ওর বইয়ের কাছে আমি শুনলাম নাকি রায়ের ভয়ে লুকিয়ে আছে। দেখি কোথায় লুকিয়ে আছে। রায়ের ভয়ে কি করছিলেন? আসবে কিস্তি লিয়েছে, কিস্তি শোধ করতে আর আমি কোথায় মারবে বলে লুকিয়েছিলাম। তো এখন রোজ 9টার দিকে আসছে, দিয়ে আমাকে খুঁজে বেড়াচ্ছে, তাই জন্য আমি লুকিয়ে আছি। আপনি কি কিস্তিওয়ালাকে চিনেন? না, ওই নতুন ম্যানেজার এসছে, একে চিনি না। ম্যানেজার এসছে? ধর শালাকে, আমি কিস্তিওয়ালা।你别笑。